হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি পায়েল। আশা করি তোমরা টাইটেলটা দেখে বুঝতেই পেরেছো এই ব্লগটা কিসের উপর হতে চলেছে। আমি সাজে যে সমস্ত গিফটগুলো পেয়েছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। দেখো আমি পুরো সাজিয়ে রেডি হয়ে বসে পড়েছি তোমাদের সাথে শেয়ার করবো বলে এক এক করে। তো চলো ভিডিওটা স্কিপ না করে শুরু করা যাক। তো প্রথমেই এই প্যাকেটটা খুলছি। এটা হলো একটা বেডশিট। দেখো ভীষণ সুন্দর, ভীষণ কাজের একটা জিনিস, সত্যি কথা ভীষণ ইউজফুল। এটা আমাদের সবসময় রোজকার কাজে লাগে। আর দুটো পিলো কভার, সাথে হলো কোল বালিশেরও কভার আছে। দেখো কালারটাও ভীষণ মিষ্টি। তো এটা দিয়েছে আমাকে আমাদের কাকিমা শাশুড়ি। তো উনারা আমাদের বাড়িতে না মানে 16 বছর প্রায় থাকতেন এখানে। তো ওনাদের সাথে ভীষণ ভালো রিলেশন, মানে আমাদের ফ্যামিলি একজন পার্ট বলতে পারো, মানে ফ্যামিলি মেম্বারের মতন একদম, এতটাই কাছে। তো ওই কাকিমা আমাকে এটা দিয়েছে, যেটা আমি সাইডে সরিয়ে রাখছি। তারপরে এই প্যাকেটটা খুঁজি, চলো। তো এটা, এই শাড়িটা আমার এত পছন্দ হয়েছে। এটা আমাকে আমার মাসি শাশুড়ি দিয়েছে, মানে আমার শাশুড়ি মায়ের মামাতো বোন। দেখো ভীষণ সুন্দর শাড়িটা, আমার ভীষণ পছন্দ হয়েছে। এই শাড়িটা আমি পরবো খুব তাড়াতাড়ি। তো কালারটা এত সুন্দর, আর এই কালারের শাড়ি আমার নেই। এই শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছে। চলো এটা আমি সাইডে রেখে দিচ্ছি। এটা আমাকে দিয়েছে হলো আমার মার পিসি, আমার পিসি দিদা। এটা হলো তাঁত বেনারসি। দেখো ভীষণ সুন্দর, ভীষণ ব্রাইট একটা কালার, মানে হলুদ আর লালের কম্বিনেশন সব সময় ভালো লাগে। ভীষণ সুন্দর শাড়িটা। আর এই শাড়িটা মানে এরকম টাইপের শাড়ি তো আমার নেই। এই শাড়িটা আমি হলুদ কোটা বলো, যে কোনো পুজো বাড়িতে বলো, বিয়ে বাড়িতে বলো, এটা ভালো করে মানে যদি পরা যায়, তাঁতের শাড়িটা একদম পাট পাট করে পরতে হয়, তো দেখতে বেশি সুন্দর লাগে, ভীষণ সুন্দর লাগবে। শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু জানিও। চলো এটাও সরিয়ে রাখছি। শাড়ির পার্টটা আগে শেষ করে নিই, তারপর যেগুলো পেয়েছি তোমাদের সাথে শেয়ার করছি সেগুলো। এই শাড়িটা আমাকে মা দিয়েছে, মানে স্বাদের উপলক্ষে না, এটা আমাকে মা 5 মান্থে দিয়েছিল। আমার শ্বশুরবাড়িতে 5 মান্থে কোনো স্বাদ হয় না, কিন্তু মা আমাকে দিয়েছিল এই শাড়িটা। তো ওটা আমি রেখে দিয়েছি, তো ওটাও আমি দেখিয়ে দিলাম। দেখো পুরোটা এরকম রানি কালার, আর ভেতরেরটা দুধ কালার। ভীষণ সুন্দর সুন্দর একটা হ্যান্ডলুম শাড়ি, তো আমার ভীষণ পছন্দ হয়েছে। এটা আমাকে আমার যা দিয়েছে। দেখো রেডের মধ্যে গোল্ডেন কাজ করা এই শাড়িটা, ভীষণ 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 ব্রাইট একটা শাড়ি, ভীষণ সুন্দর। মানে আমার দেখেই পছন্দ হয়ে গেছে, এক দেখাতেই বলে না পছন্দ হয়ে গেছে, আমার এক দেখাতেই পছন্দ হয়ে গেছে। ভীষণ সুন্দর, দারুণ সফট একটা শাড়ি। তো এটা আমাকে আমার যা দিয়েছে। তোমাদের কেমন লাগছে আমার শাড়িগুলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। এটা আমি ঢুকিয়ে রাখছি। আমার না শাড়ির ভাঁজ ভাঙতে একদমই ইচ্ছে করে না, কার কার সাথে এটা হয় আমাকে জানিও। আমার শাড়ি মানে এটা আমার শাশুড়ি মারও এটাই একটাই কথা, প্রচুর শাড়ি আছে কিন্তু শাড়ির ভাঁজ ভাঙতে আমার এত মায়া লাগে কি বলবো। তো বেশিরভাগ শাড়ি এই করে পরাই হয় না। দেখো আর একটা শাড়ি, এটাও আমার একটা যা দিয়েছে, দারুণ শাড়ি একটা। এটা জানি না ক্যামেরায় এটার কালার কিরকম আসছে, এটা পুরো রানী কালার,
পুরো রানী কালার, মিষ্টি একটা রানী কালার, তো তার মধ্যে গোল্ডেন কাজ করা, ভীষণ সুন্দর। এটা পুরোপুরি মানে অকেশন কোনো বাড়িতে পরে যাওয়ার মতো, বিয়ে বাড়ি বলো অন্নপ্রাশন বলো, তো দারুণ সুন্দর দেখো শাড়িটা। এটাও মাকে আমার একটা যা দিয়েছে। এত শাড়ি পেয়েছি, জানি না কবে পরবো, শাড়ি তো পরাই হয় না একদমই, শাড়ি পরতে পারি না, মানে আগে তো আরো পারতাম না, এখন তাও একটু বিয়ের পরে পরতে মানে শাড়ি পরতে পরতে একটু একটু পারি, কিন্তু আগে একদম শাড়ি পরতে পারতাম না, আমার শাশুড়ি মা আমাকে পরিয়ে দিতেন প্রথম প্রথম। এটা তো ভাঁজ করতে পারছি না, পেরেছি। তো দুটো শাড়ি পূজা আমার ভীষণ সুন্দর দিয়েছে, সত্যি মানতে হবে দুজনেরই ভালো চয়েস। পরে গেল একটা শাড়ি, পরে তুলে নেব। এটা একটা সালোয়ারের পিস, এটা হলো প্যান্টটা, এটা ওড়না কটনের, আর এটা সালোয়ারটা বানিয়ে পড়তে হবে, এটা কোনো এক সময় বানিয়ে নেব আমি। এখন তো সব রেডিমেড পাওয়া যায় না, সালোয়ার খুব কম বানানো হয়, কিন্তু বানিয়ে পড়লে বেশ সুন্দর লাগে দেখতে। আর এটা একটা ওয়ান পিস পেয়েছি আমি, এটা আমাকে দিয়েছে আমার জেঠি শাশুড়ি, বলছে সব সময় তো সবাই শাড়ি পরে, এখনকার দিনের বউরা তো সবই পরে, তো আমাকে ওয়ান পিসটা দিয়েছে রেগুলার ওয়্যারের জন্য, এটাও ভালো হয়েছে বেশ। ভীষণ সফট, মানে যেমন যেমন করে রাখা যাচ্ছে। এটা ভীষণ স্পেশাল এই শাড়িটা আমার কাছে, তার কারণ এটা আমাকে আমার স্টুডেন্টদের মা দিয়েছে। দেখো ভীষণ সুন্দর, ভীষণ লাইট ওয়েট, শাড়িটা ভীষণ সুন্দর, মানে এ মাসেই ও পড়া ওকে ছাড়তে হলো, তার কারণ আমি তো আর বেশি দিন পড়াতে পারবো না। তো ওর মা সাথে আসেনি, সন্ধেবেলা আমার সাথে দেখা করতে এসেছে, এসে আমাকে এই শাড়িটা গিফট করেছে, সাথে ও এসেছিল। তো ও নাকি নিউ ম্যামের কাছে পড়তে চাইছে না এখন, কারণ ওকে আমি ভীষণ ভালোবাসি, আমি তো স্কুলে জব করতাম, আমার স্কুলেরই স্টুডেন্ট, তো আমার কাছেই পড়তো টিউশন, তো ওর মাই আমাকে এটা গিফট করেছে, ভীষণ সুন্দর হয়েছে, আমি অবশ্যই পড়বো। আচ্ছা, শাড়ির পাল্লা শেষ, এবার দেখেন এটা আমাকে আমার জেঠি শাশুড়ি দিয়েছে, এই ব্যাগটা ভীষণ ইউজফুল, ভীষণ ইউজফুল, সত্যি ভীষণ কাজে লাগবে আমার পরে, এখানে আমি সব কিছু নিতে পারবো, ওয়াটার বটল বলো আরও অনেক কিছু, টুকটাক জামা কাপড় ছোটোখাটো। তো এটা আমাকে আমার জেঠি শাশুড়ি দিয়েছে ব্যাগটা। এই কুর্তিটা আর এই আগে এটা বলে নিই আমি, হ্যাঁ, তো আমার তো অনুষ্ঠান যেদিন ছিল সেদিন আমাদের কাকিমা আমাকে, মানে আমাদের বাড়িতে ওনারা প্রায় 7 বছর কি 6 বছর ধরে আছেন এখানে, একদম আমাদের নিজেদের মতো, ভীষণ ভালোবাসে আমাকে। তো উনি আমাকে স্বাদের দিন দিয়েছিলেন এই পুরো সেটটা, হাতা,
দুটো হাতা আছে এখানে, প্যান আছে, তার সাথে ঢাকনা আছে। দেখো একটা ছোট সাইজের কড়াই, একটা ছোট সাইজের কড়াই, এই যে ছোট সাইজের কড়াই, আর একটা বড় সাইজের কড়াই। এটা ভীষণ কাজে লাগবে, কারণ সব তো আমিষ, নিরামিষ বাসনপত্র কমই, তো এগুলো ভীষণ কাজে পরে আমার লাগবে, তো ভীষণ কাজের জিনিস। আর এটা স্টেনার বোঝা, ছাঁকনি টাইপ, এই যে এটা আমি বলে নিই। এটা আমাদের স্বাদের দিন, মানে আমার যেদিন অনুষ্ঠান ছিল, তো সেদিন আমি এটা পেয়েছি, কাকিমা দিয়েছে। আবার কাকিমা আমাকে স্বাদ দিয়েছে, স্বাদ দিয়ে বস্ত্র নাকি দিতে হয়। তো কাকিমা দেখো এত সুন্দর একটা কুর্তি আমাকে দিয়েছে, এটা পার্টি ওয়্যার, অনুষ্ঠান বাড়িতে মানে পরে যেতে পারবো এরকম। তো আমব্রেলা কাট নিচেরটা, এই কুর্তিটা আমাকে দিয়েছে, আমাকে স্বাদ দিয়ে ওনারা। ভীষণ সুন্দর হয়েছে, ভীষণ পছন্দ হয়েছে আমার, দুটোই পছন্দ, ভীষণ ভীষণ পছন্দ হয়েছে। এটা একে তো একটা কাজের জিনিস, তার মধ্যে এই কুর্তিটা আমার ভীষণ পছন্দ হয়েছে। তো এটা আমি সাইডে রাখছি, পরে ভাজ করে রাখবো। দেখো এটা হলো আমার মার বান্ধবী আছে, মা ওনাদের সাথে মর্নিং ওয়াকে যান, তো ওইভাবে তো বন্ধুত্ব হয়ে যায় সবারই, তাই তো সবারই লাইফে বন্ধু বান্ধব আছে, তাই না? তো ওনারাও এসেছিলেন, আমাকে এই নাইটিটা দিয়েছে একজন, আর একজন এই নাইটিটা দিয়েছে। সব থেকে কাজের জিনিস আমি মনে করি, এগুলোই কাজে লাগবে আমার বেশি এখন। আর এটা একটা কাফতান, কাফতান নাইটি দিয়েছে, কাফতান, কাফতান নাইটি। আমার না নাইটির মধ্যে কাফতান পরতে ভীষণ ভালো লাগে। পরে আমি ভাজ করে রাখবো এগুলো। সব ড্রেস, শাড়ি যা যা ছিল সব দেখিয়ে নিয়েছি, এখন দুটো গিফট আছে। এটা আমার ছোট ননাস আমাকে দিয়েছে, এটা হলো ফ্লাক্স, একটা ফ্লাক্স, ভীষণ কাজের ফ্লাক্স, এই যে মিল্টনের। আর বড় ননাস দিয়েছেন, মানে বড়দি আর ছোটদি, এটা ছোটদি দিয়েছে ফ্ল্যাক্স, আর হলো বড়দি দিয়েছে হলো হেয়ার ড্রায়ার। সেম আছে একটা, যদিও কিন্তু বিয়ের সময় কিনেছিলাম, এটা আর একটা হয়ে গেল। আমারটা পার্পল কালার, এটা স্কাই। এই ইলেকট্রনিক জিনিস খারাপ হয়ে যেতেই পারে, এটা একটা ব্যাকআপ। তো এগুলোই ছিল আমার স্বাদের গিফটস। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। যারা যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাপোর্ট দেখলে আমার এনার্জি, ইন্টারেস্ট সব বেড়ে যাবে। তো আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে পরের ব্লগে। কেমন লাগলো কিন্তু ভুলো না আমাকে বলতে, কমেন্ট অবশ্যই করো। দেখা হবে পরের ব্লগে, বাই।